নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ভেন্ডি আলুর ঝাল। এই ভেন্ডি আলুর ঝাল আমি কি করে বানাবো তাই আপনাদের দেখাবো। প্রথমে আমি এখানে 400 গ্রামের মতন ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিটাকে ভালো করে রগড়ে রগড়ে 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর কেটে নেব। দেখুন আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি কেটে নিচ্ছি। এবারে কাটা আর মাঝখানে দু সাইডে সামনের আর পিছনের একটু একটু করে কেটে আর মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। চিড়ে নেওয়ার কারণ হলো মশলাগুলো তাহলে ভেতরে ঢুকতে পারবে। আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি মশলা করে নেব। এখানে আমি শিলনোড়ার মধ্যে 1 চামচ পোস্ত আর 1/2 চামচের মতন সর্ষে দিয়ে এবার ভালো করে বেটে নেব। এখানে আমি পোস্তর ভাগটা বেশি দিয়েছি, সর্ষের ভাগটা কম দিয়েছি। এই সর্ষেটা বেটে নেব, ভালো করে মিহি করে বেটে নেব। আমার এই রান্নাটা কিন্তু খুব অল্প মশলায় হবে, কোনো বেশি মশলা দেব না। এবারে আমি এটা একটা পাত্রে তুলে নিলাম। মশলাটা যেহেতু বাটা হয়ে গেছে, এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম হতে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। এবার ভেন্ডিগুলো আমি ভালো করে ভেজে নেব। ভাজার কারণ হলো ভেন্ডি আর আলু রান্না করলে একটা হরহরে টাইপের দেখা যায়, সেইগুলো যেন না হয় এই জন্য ভেন্ডিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেন্ডিটা এইরকমই ভাবে ভাজতে হবে যে গায়ে একটা কালো কালো ছিটছিট দাগ এসে যাবে, এই রকম করে ভাজতে হবে। আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। নিয়ে আবারও কড়াই তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। দিয়ে এবারে আমি এর মধ্যে আলুগুলো আঙুলের সাইজের মতন পাতলা পাতলা কেটে রেখেছিলাম। এরপরে আমি এর মধ্যে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো লাল করে। এরপরে আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুটাকেও ভাজতে হবে। কম সময়ের মধ্যে এইভাবে আপনারা ভেন্ডি আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু লাগবে। ওপর দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে এবার হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়েও ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এরপরে আমি আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে ভেজে মিশিয়ে নেবো। বন্ধুরা, ভেন্ডিটা আপনারা গোটা গোটা রান্না করবেন, দেখবেন গললেও যাবে না, গোটা গোটা থাকবে, খেতেও খুব ভালো লাগবে।
এবার আমি হালকা করে জল দিয়ে দিলাম, বেশি জল দেব না, এটা ঠিক গা মাখা রান্না হবে। এরপরে আমি এর মধ্যে ঢাকনা চাপা দিয়ে দেবো, আর এটাকে আমি মিডিয়াম আঁচে রান্না করব। ঢাকনাটা সরিয়ে আর একবার নেড়ে দিচ্ছি। দেখুন আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। দিয়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটাও আমার সরিয়ে দিয়ে দেখুন আমার ঝোলটা কমে গেছে, এবারে পুরো মাখা মাখা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, আমার ভেন্ডিটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।